নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বিশ্বকর্মা পুজোর উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজ নিয়ে চলে আসলাম চিকেনের ঝোল। প্রথমেই আমি কড়াই থেকে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে, টমেটো সব কিছু গরম মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি লঙ্কা নুন দিয়ে আরেকটু কষাবো। আমি একটু টমেটোটা বেটে দিলাম না, যেহেতু দেখতে সুন্দর হবে বলে, তার জন্য টমেটোটা আমি গোটা একটু কেটে চারফালি করে দিয়েছি। এইভাবে সমানে নাড়তে হবে। তবে আমি এখানে তেল বেশি ইউজ করলাম না, আপনারা দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দিলাম মাংস। চিকেনটাকে আমি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এটা কিন্তু অল্প তেলে একদম রান্না। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা দেওয়ার সময় তখন তেলটা কতটা ছিল, আপনারা তো দেখেছেন। এইভাবে আমি মাংসগুলো কষিয়ে নেব। মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব গরম মশলা। একটু গরম মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। যত মাংসটাকে কষাবেন তত দেখবেন মাংসর টেস্টিও সুন্দর হয়, স্মেলটাও ভালো হয়, ফ্লেভারটাও সুন্দর আসে। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি মাংসটাকে হতে দেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, কিন্তু আমার মাংসটা সেদ্ধও হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা আমার হয়ে এসছে। কেমন হয়েছে বন্ধুরা দেখে বলুন। মাংসের কালারটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন মাংসটা কতটা ভালো হয়েছে। আমি কিন্তু মশলাগুলো একবারে আমি দিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে, ভালো করে দিয়ে আমি কষিয়ে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। একটু লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি নামাবো। 2 মিনিট পরে আমি এটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি দেখছি। দেখুন আমি খুলে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছেন মাংসটা পুরো রেডি। এবার আমি কাটিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা আপনারা সবাই লাইভ কমেন্ট করে বলবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা ভালো থাকবেন। বিশ্বকর্মা পুজোর উপলক্ষে সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে। অসংখ্য ধন্যবাদ। টাটা।